হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জার্নিটি হবে আমাদের হোটেল থেকে ঢাকা পর্যন্ত। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। রেডি হয়েছি, এই যে ভাই রেডি হয়ে গোসল করে শুয়ে আছে। অনেক কষ্টে আমরা টিকিট পাইছি, এসির টিকিট অবশ্য ভাড়া বেশি দিয়ে লাগছে। এটা আমাদের রুম ছিল, এখন তো এলোমেলো, যখন ঢুকছিলাম তখন ভালো ছিল রুম। সাথে টেলিফোন আছে একটা টিভিও আছে আমাদের রুমে, ভালো। এটা বেলকনি, এটা হলো মানে ওই পাশে গেলে ভালো হতো, আমরা রুমই পাচ্ছিলাম না। ইচ্ছে দিন অনেক কষ্টে রুম পাইছি। রুম ভাড়া আমাদের 2 রাত 2 দিন 9,000 টাকার মাত্র দিচ্ছে। সেদিন এসে 4,000 টাকা ছিল, সেই জায়গাটা এখন ঈদের জন্য 9,000 টাকা। আর সব কিছুই ভালো। একটা জিনিসের প্রবলেম, আমাদের ওয়াশরুম এটাই একটু আমাদের প্রবলেম হয়েছে, যে বাদে সব কিছুই ভালো ছিল। আমরা যে হোটেলে ছিলাম 2 রাত 2 দিন, সেই হোটেলের নাম ছিল বাইমেরিয়া। আমরা আবারও নতুন একটি মিশনের নামে পড়ছি। সেই মিশনটির নাম তেহারি মিশন। আমাদের টিকিট কনফার্ম। এখন আমরা খুঁজতেছি তেহারির দোকান। আসলে কক্সবাজারে তেহারির দোকান খুবই কম, আপনি 10টার মধ্যে একটাও মিলতেছে না। তো দেখা যাক সামনে আমরা তেহারির দোকান পাই কি না, সেটাই দেখাবো আপনাদেরকে। যদি পাই তারা ভালো, আর না পাইলে আরও ভালো। অবশেষে একটা দোকান পাইছি, ঢাকা তেহারি। আসলে জানি না এখানকার তেহারি কেমন, প্রাইসটা মোটামুটি একটু বেশি। তো আমরা এখান থেকে তেহারি প্যাক করে নেব। আমরা ট্রেনের ভিতরে আমাদের লাঞ্চ সারবো, কারণ ট্রেনের খাবার আসলে জানি না কেমন হয়, এই জন্য আমরা এখান থেকে ট্রেন নিয়ে নিচ্ছি। আমরা এখন এখান থেকে যাব কক্সবাজার রেল স্টেশন। চারজন এসেছি, 4 জনের সিট 4 জায়গা। সুয়েল ভাই বলতেছে যে আমরা কোথায় কে বসবো, এই জন্য আমরা এখন ক্লোজ করবো। আমাদের কারো কাছে কয়েন ছিল না, দ্যাটস ওয়াই আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমরা আগে ছোটোবেলায় টিকিট ক্লাস নাম্বারিং করতাম মাটিতে ব্যাট ফেলায়, সেরকমভাবে আমি আমার মাথায় বুদ্ধিটা আসলো হট করে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে লটারি করতেছি যে কে কোথায় বসবে। আবারও ছোটোবেলায় হারিয়ে গেছিলাম। তো এটা হলো আমার সিট, ভাইয়েরা আমার সামনে একদম সামনে আছে। 4জন 4 জায়গাতে আছে। স্টেশনটা কতটা সুন্দর করছে, স্টেশন ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ স্টেশন আমার কাছে মনে হয়। আমরা এখন আমাদের সিটগুলি ছিল এলোমেলো, এই জন্য আমরা সবাই লটারি করে নিছি যে কে কোথায় বসবো। তো আমরা আমাদের জায়গা মতো বসছি। দু একটা সিট এক্সচেঞ্জ করতে পারছি, আর আমার সিটটা ভালো ছিল, এই জন্য আমি এক্সচেঞ্জ করি নাই। এখান থেকে আমি পুরো ভিউ দেখতে পাচ্ছিলাম স্টেশনের বাইরের, এই জন্য আসলে সব কিছু ক্যামেরাবন্দি করার জন্য আমি এখানে বসছি। দেখতে পাচ্ছেন আমার সামনে লিটন ভাই, সুহেল ভাই এবং মামুন ভাই। এটা আমাদের লাঞ্চ, সেই খাবারটি আমরা নিয়েছিলাম বাইরে থেকে, যে ট্রেনে আমরা খাবো এবং লাঞ্চ করব। আর যেটাই বল না কেন, দুপুরের খাবার। আসলে খাবার খাওয়ার সময় এরকম সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে খাবার বিষয়টা যে কত ইমাজিং লাগতেছিল, আসলে সেটা বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগতেছিল চারপাশের প্রাকৃতিক দৃশ্য, এবং বাইরে যে পরিমাণ গরম। আমরা আল্লাহর রহমতে আমরা এসির টিকিট পাইছি, এই জন্য আমরা ভালো আছি। বাইরে এখন চলতেছে 42-43 সেলসিয়াস রোদ তাপমাত্রা। তো আমরা এসির মধ্যে অনেক ভালো আছি, এতে কিছু বুঝতে পারতেছি না। আমি আসলে এই নদীর নামটা জানি না, দ্যাটস ওয়াই আমি এই নদীর নামটা বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জানেন এই নদীর নামটা কি, অবশ্যই কমেন্টে জানাবেন যে এই নদীর নামটা কি। বিশাল বড় একটি নদী পার হয়ে আমরা একটি স্টেশনে চলে আসলাম।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আসলে এখান থেকে নাকি সামনের বগি আবার পিছনে লাগাবে, পিছন থেকে আবার ব্যাক হয়ে আমরা ঢাকার দিকে রওনা দেব। আসলে আপনারা যারা রাজশাহীতে গেছেন আক্কেলপুর থেকে, তখন সেরকম সামনের বগি কাটে পিছনে লাগে আবার ব্যাক করে, সেরকম আসলে এখান থেকেও সেমভাবেই আবার ঢাকার দিকে রওনা দেবে। আসলে এই জন্যই টাইমটা একটু বেশি লাগে। যদি ডিরেক্ট যদি আমরা ঢাকা যেতে পারতাম তাহলে আমাদের মনে হয় আরও 1 ঘন্টা আমাদের সেভ হইতো, কারণ অনেক এখান থেকে দেখলাম প্রায় আবারও 20-30 কিলোমিটার ব্যাক যায় আবার ঢাকার দিকে রওনা দিতে হবে। এই জন্য যদি এই স্টেশনগুলো না যায়, যদি আমরা ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে ট্রেনে চলে যেত, তাহলে আমাদের সবার সময়টি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সেভ হয়ে যেত। আমরা যে ট্রেনের বগিটিতে পাইছি আমাদের সিট, সেই বগিতে ম্যাক্সিমামই ফ্যামিলির সিট। তো সবগুলো ফ্যামিলি, আমরা 4 জন বাদে। আর আমাদের এই এত লং জার্নি, আমাদের সময়টি অনেক বেশি লাগছে, বাট আমাদের কাছে মনে হয় না এত সময় লাগতেছে, কারণ আমাদের সামনে বাচ্চারা সারাদিন মানে ট্রেনে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ ট্রেনের ভিতরে বাচ্চাগুলো খেলতেছিল, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। বিশেষ করে আমি বেশি মিস করছি আমার পাপাকে। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ট্রেন থেকে নামছি। আমরা এখান থেকে আমাদের রুমে যাব, যে রাতে থাকবো, আবার সকালবেলা আমাদের ট্রেন আছে। সকালে ট্রেনের নামটি হলো নীলসাগর এক্সপ্রেস। তো নীলসাগর ধরে আমরা আবার আক্কেলপুরে ব্যাক করব। এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের সময়টিকে আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনারা আমাদের এই ভিডিও কন্টিনিউ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও নেক্সট কোনো একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।